তো ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স দেখলাম, কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো আগেই বলি, ফাইনাল ডেস্টিনেশন যে পার্টগুলো প্রথম থেকেই দেখে আসছি, স্টোরি সেম স্টোরি, যে আগে থেকেই কেউ প্রিডিক্ট করতে পারে যে কি ঘটবে, বা সে আগে থেকেই বুঝতে পেরে যায় যে কি এরপর কি হতে চলেছে। অ্যাকচুয়ালি সবাই মারা যাবে, সে ব্রিজের মধ্যেই হোক, এখানে দেখানো হচ্ছে একটা রেস্টুরেন্টের মধ্যে। মেয়েটি আগেই বুঝতে পেরে যায় যে সবাই এখানে যারা আছে সবাই মারা যাবে, রেস্টুরেন্টটা নতুন হয়েছে, এই রেস্টুরেন্টটা ভেঙে যাবে। তো গ্লাসের রেস্টুরেন্ট হয়েছে এবং রেস্টুরেন্টটা ভেঙে যাবে এবং সবাই মারা যাবে, সে দেখে বা সে ফিল করে এবং সে সবাইকে বাঁচিয়ে নেয়। একদম সেম স্টোরি, যেরকম ফাইনাল ডেস্টিনেশনের আগের স্টোরি থাকে এখানেও সেম স্টোরি। কিন্তু আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম ব্রিজ ছিল, এখানে একটা রেস্টুরেন্ট যেখানে সবাই মারা যাবে, সে দেখতে পাবে, সবাইকে বাঁচিয়ে নেবে। কিন্তু সে বাঁচিয়ে নেওয়ার পর যে অর্ডারে সে দেখেছিল যে এক এক করে মারা যাচ্ছে, ঠিক সেই অর্ডারেই মৃত্যু তাদের পিছু ছাড়ে নেয়, সেই অর্ডারেই তারা আস্তে আস্তে মারা যাচ্ছে। কিন্তু এখানে টুইস্ট একটা আছে। টুইস্ট হচ্ছে, সেই ভদ্রমহিলা যে দেখেছিল সে প্রেগনেন্ট ছিল, সেও কিন্তু মারা যাচ্ছিল, সে দেখেছিল। কিন্তু সে যখন সবাইকে বাঁচিয়ে নেয়, নিজেও বেঁচে যায়, তার যে সেই প্রেগনেন্ট ছিল তার মেয়ে হয় এবং তার ফ্যামিলি হয়। কিন্তু তাদের যদি তারা মারা যেত, তাদের তো ফ্যামিলি হওয়ার কথা ছিল না। যেহেতু তাদের ফ্যামিলি হয়ে গেছে, সেই অর্ডারেই কিন্তু মৃত্যুগুলো হচ্ছে, তার ফ্যামিলি বড় থেকে ছোট আস্তে আস্তে মৃত্যু হচ্ছে। তো এই যে মৃত্যুগুলো আদৌ কি মানে যে এর নাতনি, এই ভদ্রমহিলার তো বেঁচে আছে, বেঁচে ছিলেন, তার নাতনি তার সঙ্গে দেখা করতে আসবে এবং জিজ্ঞাসা করবে কীভাবে সে মৃত্যুকে চকমা দিয়েছে বা মৃত্যু থেকে সে কীভাবে দূরে আছে সেটা বলবে তাকে, কিন্তু সে বিশ্বাস করবে না। ফাইনালি সে নিজে মরে তাকে বিশ্বাস করাতে বাধ্য হবে এবং আস্তে আস্তে স্টোরিগুলো আমার সঙ্গে রিভিল হবে যে কীভাবে এই মৃত্যুর প্যাটার্ন কীভাবে হবে এবং এর প্যাটার্ন অনুযায়ী মৃত্যুগুলো হবে। বড় থেকে ছোট মৃত্যুগুলো আসবে এবং মৃত্যুগুলো সে আদৌ আটকাতে পারবে কিনা সেটাই আমরা দেখব। অ্যাকচুয়ালি মৃত্যুকে কেউই আটকাতে পারে না বলে আমরা জানি, সেটাই লাস্ট পর্যন্ত এটাই দেখিয়েছে আমাদের মুভির মধ্যে। তো মুভিটা যদি আপনি ব্রুটালিটির চরম পর্যায়ে বা আপনার ফাইনাল ডেস্টিনেশন আগের পার্টগুলো যদি সেই ব্রুটালি মার্ডার বা ব্রুটালি মরে যাওয়া যেরকম আমরা দেখেছি আগের পার্টগুলোয়, সেটা যদি আপনার ভালো লেগে থাকে, এটাও আপনাকে একদমই নিরাশ করবে না। সেইভাবেই সেই ব্রুটালিটি অনুযায়ী আমাদের সামনে মৃত্যুগুলো আমাদের সামনে আকস্মিকভাবেই দেখায়, যেটা যদি আগের পার্টগুলো আপনি এনজয় করে থাকেন, এটাও আপনি এনজয় করবেন। লাস্ট পর্যন্ত আপনাকে হুক করে রাখবে। স্টোরিটা ভালো, এমন কিছু না, খুব খারাপ না। যদি আপনার ফাইনাল ডেস্টিনেশনের ব্রুটালিটি মার্ডার বা ব্রুটালিটি মৃত্যুগুলো যদি আপনাকে খুশি দেয় বা আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে এটা আপনাকে একদমই নিরাশ করবে না। সেম স্টোরি বলতে পারেন, শুধু মানুষগুলো চেঞ্জ হয়েছে। আর মানে যেটা অন্য সময় যেটা একটা ব্রিজ হিসেবে দেখিয়েছিল, যে ব্রিজের মধ্যে সবাই আছে, ভেঙে পড়ে যাচ্ছে, আস্তে আস্তে মৃত্যু হচ্ছে, কিন্তু সে একজন আগে থেকেই দেখে নিয়েছিল যে কী ঘটবে, তাদের সবাইকে বাঁচিয়ে নিয়েছিল। তারপর আস্তে আস্তে সেই অর্ডার অনুযায়ী মৃত্যুগুলো হচ্ছে। এখানেও সেম, একটা রেস্টুরেন্ট, মেয়েটা দেখে নিয়ে নেবে যে আগে কী ঘটবে বা কী ঘটতে চলেছে, সবাইকে বাঁচিয়ে নেবে এবং সেই অর্ডারে আস্তে আস্তে মৃত্যু হবে। কিন্তু সে যেহেতু প্রেগনেন্ট ছিল, তার মেয়ে হয়, তার মেয়ের ফ্যামিলি হয় এবং আস্তে আস্তে সেই অর্ডারেই মেয়ের প্রথমে বড় মেয়ে মারা যায়, তারপর আগে সে মারা যায়, তারপর তার মেয়ে মারা যায়, মেয়ের বড় ছেলে মারা যায়, মেয়ে মারা যায়, তারপর তার ছেলে মারা যায়। সেই অর্ডারেই আস্তে আস্তে মৃত্যুগুলো হয়। সেটাই আমরা দেখবো, যেটা আগেও ফাইনাল ডেস্টিনেশনে দেখেছিলাম, এখানেও আমরা দেখবো ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইনে। তো দেখুন, আশা করছি ভালো লাগবে। তো আমি এই মুভিকে দিলাম 3/5 স্টার। আগের ফাইনাল ডেস্টিনেশনের মতো এই ফাইনাল ডেস্টিনেশনটাও আমাকে ভালো লেগেছে, আগেরগুলোও ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে। তো আপনি যদি দেখে থাকেন কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি না দেখে থাকেন অবশ্যই ট্রাই করতে পারেন যদি এই টাইপের মুভি আপনার ভালো লাগে। তো অবশ্যই গাইডলাইন আছে, বাচ্চার জন্য একদমই না, খুবই ব্রুটাল, বাচ্চাদের জন্য একদমই, ফাইনাল ডেস্টিনেশনের কোনো পার্টি বাচ্চার জন্য নয়। তো অবশ্যই চান একবার দেখতেই পারেন। তো ফ্যামিলির সঙ্গে বসে দেখার মতো মুভি নয়। কোনো খারাপ সিন না থাকলে একদম ব্রুটালিটি ভরে ভরে আছে, এটা খারাপের থেকেও বেশি। তো যাই হোক, তো আপনি চাইলে একবার ট্রাই করতে পারেন। তো আজ ভিডিও এতটাই। ভিডিও ভালো লাইক অবশ্যই দেবেন এবং আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। তখন জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।